যে এই কোরআন হুদাল লিন্নাস, যে কোরআনকে ধারণ করে এই কোরআন মানুষকে হেদায়েত করে। এখন হাবেশ সাহেব সে করে বলৎকার, তো কোরআন তো তারা হেদায়েত করে নাই। হয় না, কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হইতে হবে, পবিত্র হওয়া ছাড়া, খান্নাস মুক্ত হওয়া ছাড়া কোরআনের দেখা, কোরআনের স্পর্শ কেউ পায় না। আরবি মুখস্থ করতে পারেন, আরবি জানা, আরবি মুখস্থ করা, সেটা কখনোই কোরআন মুখস্থ করা, কোরআন ধারণ করা নয়। যদি আরবি জানা এবং কোরআনকে, আরবি ভাষাটাকে 30 পারাকে মুখস্থ করাই কোরআন হইতো, তাহলে আমরা দেখি অনেক হাবেশ সাহেব বলৎকার করছে এই রোজার মাসে, অনেক মৌলানা সাহেব বলৎকার করছে রোজার মাসে। তাইলে যার হৃদয়ে কোরআন আছে, যে হৃদয়ে কোরআন ধারণ করছে, যে হৃদয়ের মধ্যে নূরি কোরআনের স্পর্শ আছে, তাজাল্লি আছে, নূর আছে, সে বলৎকার করে কেমনি? তাই আমরা এখানেই বুঝতে পারলাম প্রমাণ যে যদি নূরি কোরআনের স্পর্শ, এই জিন্দা কোরআনের স্পর্শ, আল্লাহ যে কোরআন কালে কালে নাজিল করে কলবের উপরে, সেই নূরি কোরআন, এই রাহমাতাল্লিল আলামিনের দ্বারা যে আসছে সেই কোরআন, সেই কোরআন যখন মানুষ সিনায় ধারণ করবে, সে কখনোই অপকর্ম করবে না। অপকর্ম তাকে, কোরআনই তাকে ফিরিয়ে রাখবে, সে কোরআন ছাড়া কিছু দেখে না। এর জন্য আমরা যেন এই আরবি ভাষার কোরআন, আরবি ভাষাকে মুখস্থ এবং পড়ার চেষ্টা করি। এবং আল্লাহ রব্বুল আলামিন যেই কোরআনকে গ্যারান্টি দিয়ে বলছেন যে এই কোরআন হুদাল লিন্নাস, যে কোরআনকে ধারণ করে এই কোরআন মানুষকে হেদায়েত করে। এখন হাবেশ সাহেব সে করে বলৎকার, তো কোরআন তো তারা হেদায়েত করে নাই। তার মানে সে আরবি পড়ছে, আরবি ভাষা জানছে, কিন্তু কোরআন, যে কোরআন হেদায়েত করে, সেই কোরআনের দেখাও পায় নাই, স্পর্শও করতে পারে নাই, আর সেই কোরআন পর্যন্ত পৌঁছায়ও পারে নাই। আল্লাহ যেন সেই জিন্দা কোরআন, নুরি কোরআন, সেই যে রবের তরফ থেকে নাজিলকৃত কোরআন, নূরময় কোরআন, যেটার মধ্যে রহমত, বরকত, নিয়ামত, আয়াত সমস্ত কিছু আছে, সেই কোরআনের দিদার লাভ করার রহমত দান করেন।